আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর পৃথিবী ও মহাকর্ষ নামক যে চ্যাপ্টারটি রয়েছে, আহ, পৃথিবী ও মহাকর্ষ, এখান থেকে শিখব হচ্ছে মহাকর্ষ কাকে বলে। তো এই মহাকর্ষের সংজ্ঞা যদি দেই তাহলে এটা এরকম হবে যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে, আর এই আকর্ষণ বলটাই মূলত মহাকর্ষ বল। এটা মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু হতে পারে, মনে করি এ নামক একটা বস্তু এবং এপাশে বি নামক আরেকটা বস্তু আছে। এই বস্তু দ্বয়ের মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে বলা হয় মহাকর্ষ বল। তো এই মহাকর্ষ বল থেকে নিউটনের সেই যুগান্তকারী মহাকর্ষ সূত্র সম্পর্কে আমরা আজকে একটু ধারণা নিব। এটা হচ্ছে নিউটন যে আপেল তলায় বসে যে আপেলের ঘটনা থেকে যে সূত্রটি আবিষ্কার করে, মূলত আমরা আজকে সেই মহাকর্ষ সূত্রটি শিখবো এখানে। এটা হচ্ছে নিউটনের সূত্রটি হচ্ছে এরকম যে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো, বিষয়টা এরকম হবে, যদি এ একটা বস্তু হয় এবং বি একটা বস্তু হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিলাম হচ্ছে ডি, মধ্যবর্তী দূরত্ব ডি, এবং এই আকর্ষণ বলের মান হচ্ছে এফ। তাহলে এখন এ বস্তু, যেটা প্রথম বস্তু, এর ভর m1 এবং বি বস্তুর ভর যদি আমরা m2 ধরি, তাহলে সূত্রটি দাঁড়ায় এরকম যে আকর্ষণ বল F সমানুপাতিক বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, যেহেতু F, তাহলে ভর হচ্ছে m1 গুণ m2 এবং এদের মধ্যবর্তী দূরত্ব যে d, এই d এর বর্গের ব্যস্তানুপাতিক গুণ হচ্ছে 1/d²। তাহলে আমরা লিখতে পারি F সমানুপাতিক m1 m2/d²। এখন এখানে F সমান g ইন্টু m1 m2/d²। এই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আমরা জি বসাইলাম সমান চিহ্ন দিয়ে। জি হলো মহাকর্ষীয় ধ্রুবক এবং এই জির মান 6.67 গুণ 10⁻⁻11। এ হলো নিউটনের মহাকর্ষ সূত্র।